আজকে আপনাদেরকে এমন একটি গাছের কথা বলবো, যে গাছটিকে ছুঁয়ে আসলে, শুধু সেই গাছটিকে ছুঁয়ে আসলে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার জীবন থেকে অর্থকষ্ট শেষ হবে। এবং এই গাছ থেকে যা চাওয়া যায়, মানুষ তার মনোকামনা যা চাইবে এই গাছ থেকে, আপনার সেই মনোকামনাটি পূর্ণ হবে। আপনার বহু দিনের স্বপ্ন, সেই স্বপ্নটি আপনি এই গাছটিকে আপনি যদি প্রার্থনা সহকারে বলে থাকুন এই গাছের সামনে গিয়ে, যে আপনার সেই মনোকামনাটি পূর্ণ করার জন্য, আপনার সেই স্বপ্নটি পূর্ণ করার জন্য, আপনার সেই স্বপ্নটি মনোকামনাটি পূর্ণ হবে। আমি যে গাছের কথা বলছি সেটি হচ্ছে পিপল গাছ। এবং এই কাজটি আপনাদেরকে করতে হবে শনিবারে। কেন কি দেখুন বন্ধুরা, আমাদের জীবনে যাদের উপর শনির দশা, শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া যাদের উপর থাকে, তাদেরকে জীবনে অনেক বেশি কষ্ট করতে হয়। কেন কি শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। মানুষের কর্ম হিসাবে শনিদেব তাদেরকে ফল দিয়ে থাকে। অনেক সময় আমাদের দ্বারা না জেনে না বুঝে আমাদের দ্বারা কিছু খারাপ কর্ম হয়ে থাকে, যেগুলিকে আমরা ভাবতে পারি না। সেই কর্মের ফলগুলি আমরা পেয়ে থাকি, সেই কর্মের ফলগুলি শনিদেব আমাদের দিয়ে থাকে। এর উপরেও যদি আপনার জন্মের সময় যদি শনির দশা থাকে, বা বর্তমান সময় যদি আপনার শনির দশা চলছে, শনির সাড়ে সাতি চলছে, বা শনির ঢাইয়া চলছে, শনি দশা একজন ব্যক্তির উপর প্রায় 19 বছর অবধি থাকে। এবং শনির যে সাড়ে সাতি সেটি 7.5 বছর, শনির ঢাইয়া 2.5 বছর। এবং নবগ্রহের ভিতর শনি যে গ্রহ আছে, সেই শনি গ্রহ অত্যন্ত ধীরে সুস্থিরে চলে, অর্থাৎ তার যে গতি, সেই গতি অত্যন্ত কম। তাই যখন শনির দশা যখন আমাদের উপর পড়ে, শনির দশা পড়ুক, শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া যখনই পড়বে আমাদের উপর, তো আমাদের সেই সময়টি অত্যন্ত খারাপ যায়। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন ঈশ্বরের কৃপায়। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে অন্যেরও এই ভিডিওটি দেখে কাজে দেয়। তো শনিদেবের কথা আজকে বলবো, যে শনির দশা, শনির সাড়ে সাতি বা শনির কুদৃষ্টির থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সকলেই চাই যে শনির দশার থেকে আমরা যেন বেরিয়ে আসি, এবং শনির দশার থেকে যেন আমরা সর্বদা দূরে থাকি, শনির খারাপ নজর থেকে যেন আমরা সর্বদা দূরে থাকি। তার জন্য আমরা অনেকেই অনেক ধরনের বিভিন্ন প্রতিকার করে থাকি, বিভিন্ন উপায় আমরা অবলম্বন করে থাকি, বিভিন্ন বিধি অনুষ্ঠান আমরা করে থাকি। কিন্তু এর মধ্যেও কিছু ছোট ছোট এমন প্রতিকার আছে, এমন কিছু উপায় আছে, যে উপায়গুলি, সে প্রতিকারগুলি করলে আপনারা শনির দশার থেকে খুব সহজেই এবং খুব শীঘ্রই শনির দশা থেকে আপনারা মুক্তি পাবেন এবং শনিদেবের কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন। একটি কথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত, শনি যা নেয় আমাদের থেকে, আমাদের কর্মফলের জন্য শনি আমাদের থেকে যা নিয়ে যায়, শনি যদি সন্তুষ্ট হয়ে থাকে একজন ব্যক্তির উপর, যতটুকু শনি নেয় তার চাইতে কয়েক হাজার গুণ আমাদেরকে দিয়ে থাকে, এবং খুব কম সময়ের মধ্যে শনি দিয়ে থাকে। শনিকে আমরা অনেকেই শত্রু বলে ভাবি, শত্রু গ্রহ বলে আমরা ভেবে থাকি। কিন্তু একটি জিনিস হচ্ছে, আপনি সামান্য কিছু প্রতিকারের সাহায্যে শনিদেবকে খুশি করতে পারেন, প্রসন্ন করতে পারেন। যদি এগুলি করা যায়, তাহলে শনি আপনার সবচেয়ে মিত্র গ্রহ হবে। এবং শনি যখন ভালো হবে আপনার, সেই সময় পৃথিবীর সকল উন্নতি আপনার সামনে আসবে। আপনি সকল জায়গাতে আপনি উন্নতি পাবেন, সকল জায়গায় আপনি সাকসেস পাবেন, আপনার অর্থ উন্নতি সকল কিছু আপনার হয়ে থাকবে। তো এখন বলবো সেই গাছটির কথা। সেই গাছটি হচ্ছে গিয়ে পিপল গাছ। তো আমাদের ধর্মে, সনাতন ধর্মে প্রতিটি গাছে ভগবানের বাস, এই কথা আমরা সকলে জানি। এবং পিপল গাছ এমন একটি গাছ যে বলা হয় পিপল গাছে সকল দেবী দেবতাদের আস্থান, অর্থাৎ পিপল গাছে স্বয়ং সকল দেবী দেবতারা সেই গাছে থাকে। তাই পিপল গাছের যে গুরুত্ব, সেই যা বৈশিষ্ট্য, সেটি অনেক বেশি। তাই পিপল গাছকে অনেক শক্তিশালী গাছ বলে বলা হয়। এবং আমাদের বিভিন্ন পূজা পার্বণ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখতে পাবো যে পিপল গাছকে আমরা
পুজো করে থাকি এবং পিপল গাছকে আমরা মেনে থাকি। তা আপনাদেরকে এই কাজটি করতে হবে শনিবারে কাজটি করুন। এবং আমি বলবো যে আপনার যখন দিন খারাপ চলছে সেই সময় আপনাকে ধৈর্য ধরা উচিত এবং এই কাজটি প্রতিটি শনিবার আপনি করুন। দেখবেন আপনার খারাপ সময়গুলি এইভাবেই চলে যাবে, যেভাবে খারাপ সময় আপনার এসেছিল ঠিক সেইভাবেই আপনার খারাপ সময়গুলি আপনার জীবন থেকে চলে যাবে। এবং শনির যা খারাপ নজরের জন্য শনি ন্যায়ের দেবতা, আপনার কর্মফল যা আপনি ভুগছেন শনিদেব যা আপনাকে দিচ্ছে, শনি যখন সন্তুষ্ট হয়ে যাবে সেই আপনার কর্মফল যার জন্য আপনি ভুগছিলেন, যার জন্য শনি আপনার থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে, শনি আপনাকে দণ্ডিত করেছে, শনি সন্তুষ্ট হয়ে গেলে আপনার সেই সকল কিছু তো ফিরে পাবেনই আপনি, এবং তার চেয়ে অনেক হাজার গুণ বেশি আপনি ফিরে পাবেন। শনিবারে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি শনিবার দিন শুক্রবারে রাত্রিবেলা যখন ঘুমাবেন, তো রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আপনি বিছানায় ঘুমাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ভালো ধোয়া পরিষ্কার বস্ত্র পরেই আপনি ঘুমাবেন। এরপর আপনি কি করবেন, শনিবার দিন সকালবেলা একদম ভোর সকালে আপনি উঠবেন। দেখুন, জীবনে কিছু পেতে চাইলে, জীবনে সুখী হতে চাইলে এবং জীবনের দিনগুলিকে ভবিষ্যৎটাকে ভালো করার জন্য আমাদের কিছুটা আমাদের শারীরিক কষ্ট করতে হবে। শারীরিক কষ্ট বলে এটি খুব অসাধারণ একটি শারীরিক কষ্ট নয়, আপনাকে সামান্য একটু কষ্ট করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে যারা একটু দেরি করে ঘুম থেকে উঠে, কিন্তু এই কাজটির জন্য আপনাকে শনিবারে সকাল ভোর আপনাকে যত ভোর হয় তত ভোরে আপনি সকালে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনি কিছু করবেন না, আপনি সোজা আপনি সেই বট গাছের সামনে, সেই পিপল গাছের সামনে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি সেই পিপল গাছেরকে আপনি ছুঁয়ে প্রণাম করবেন। একবার প্রণাম করবেন, ছুঁয়ে প্রণাম করার পর আপনি সেই গাছটিকে আপনি 3 বার পরিক্রমা করবেন। 3 বার সেই গাছটিকে পরিক্রমা করার পর আপনি কি করবেন, সেই গাছটিকে পরিক্রমার পর পুনরায় আপনি সেই গাছটিকে ছুঁয়ে প্রণাম করবেন। এবং শনিবারে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, যখন আপনার চোখ খুলবে, চোখ খোলার সঙ্গেই আপনি শনিদেবের নাম নেবেন। আপনি শনিদেবের নাম নিন। আপনার শনি মন্ত্র জানা নেই তো আপনি শুধু ওম শনিদেব নমঃ আপনি এটাই বলুন, বা শনিদেবকে স্মরণ করুন, বা শনি মন্ত্র ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনি জপ করুন। 1 বার 2 বার 3 বার যতবার আপনার খুশি ততবার আপনি জপ করুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কিছু ব্রাশ না করে, কিছু না করে শুধু সেইভাবে বিছানা থেকে উঠে শনিদেবের নাম নিয়ে পিপল গাছটিকে ছুঁয়ে আপনি প্রণাম করে সেটিকে 3 বার পরিক্রমা করে আরেকবার আপনি ছুঁয়ে প্রণাম করে সোজা বাড়িতে চলে আসুন। বাড়িতে এসে আপনি স্নান করে নিন, ভালোভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে নিন। এরপর আপনি নিয়ে যাবেন একটি সর্ষের তেলের প্রদীপ। সর্ষের তেলের একটি প্রদীপ নিয়ে যান এবং সেখানে আপনি একটি কর্পূর এবং একটি লবঙ্গ যাকে বলা হয়, সেই লবঙ্গ 1 টুকরো এবং 1 টুকরো কর্পূর সেই সর্ষের তেলের প্রদীপের সঙ্গে আপনি নিয়ে যাবেন। সেই সর্ষের তেলের প্রদীপটি আপনি সেই পিপল গাছের সামনে আপনি আবার যাবেন, সেখানে গিয়ে সর্ষের তেলের প্রদীপটি আপনি রাখবেন। রাখার পর আপনি পিপল গাছকে ছুঁয়ে আপনি প্রণাম করুন। প্রণাম করার পর আপনি সেই সর্ষের তেলের প্রদীপটিকে আপনি জ্বালিয়ে দিন এবং জ্বালানোর পর সেখানে সেই লবঙ্গটি এবং সেখানে সেই কর্পূরটি আপনি রেখে দিন। রাখার পর সেই সর্ষের তেলের প্রদীপের তেলের মধ্যে সেটিকে রেখে দিন। রাখার পর সেই পিপল গাছটিকে আপনি পরিক্রমা করুন। পরিক্রমা করার পর সেই গাছটিকে 2 হাতে ছুঁয়ে আপনার যা মনোকামনা সেই মনোকামনাটি আপনি বলুন। আপনার যেই মনোকামনা সেই মনোকামনাটি বলুন, যে আপনার যে কারণে আপনি জীবনে অসুবিধা পাচ্ছেন, যে কারণে আপনার জীবনে বাধা হচ্ছে বা আপনার যা চাই সেই জিনিসটি আপনি শনিদেবকে আপনি মনের ভক্তি সহকারে শনিদেবের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি সেই জিনিসটি বলুন। বলার পর আপনি শনিদেবের মন্ত্র ওম শং শনিশ্চরায় নমঃ আপনি 44 টাইমস আপনি বলুন সেই মন্ত্রটি। বলার পর যদি আপনার মন্ত্র বলতে তেমন সময় না থাকে, আপনি যতটুকু খুশি ততটুকু বলতে পারুন, কিন্তু 44 টাইম বলাটা ভালো। তো এইভাবে বলে আপনি সেই গাছটিকে পুনরায় প্রণাম করে আপনি সোজা বাড়ির দিকে চলে আসবেন। আপনি ঘুরে সেখানে তাকাবেন না। যে এই কাজটি আপনি করুন, দেখবেন এই কাজটি করলে শনিদেবের জন্য আপনার যদি অশেষ কষ্ট হচ্ছে আপনার জীবনে, আপনার যে কোনো জায়গায় যদি আপনি ভাবছেন
বা শনি যদি বর্তমান আপনি যদি বুঝতে পারছেন বা যদি আপনি জানেন যে শনি আপনার খারাপ চলছে, তো শনিকে সন্তুষ্ট করার জন্য, শনিদেবকে মিত্র হিসাবে পাওয়ার জন্য এই উপায়টি আপনার অনেক কাজে লাগবে। এবং যে কোনো উপায় করার পূর্বে সেটির উপর অবশ্যই বিশ্বাস রাখবেন এবং বিশ্বাস থাকলে সেই উপায়টিকে করবেন। এই কথা আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি, তাহলে আপনি ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।